নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি ব্লগ শেয়ার করতে চলেছি, মুরগির হালকা পাতলা ঝোল। তো চিকেনটা বের করে নিলাম, নিয়ে এখানে একটু ভিনেগার নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে যতটা চিকেন লাগবে নিয়ে ভিনেগার, গোলমরিচ, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে একটা পেস্ট বানিয়ে নেবো, মানে মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, আর তার চেয়েও বড় একটা টমেটো কেটে নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর গোটা গরম মশলা একটু, দেখুন এলাচ আছে দুটো, একটা লবঙ্গ, দুটো লবঙ্গ আছে, একটু দারুচিনি আছে। ভালো করে পেস্টটা মিক্সিতে বানিয়ে নেবো, একেবারে পেস্টটা খুব সুন্দর করে বানিয়ে নেবো। এই যে এরকম হবে পেস্টটা, দারুণভাবে। এরপরে আমি একটু আলু কেটে নেবো, আলু ছোটো ছোটো বেবি পোটাটো কেটে নিয়েছি, আর ওখানে ক্যাপসিকাম একটা দেবো তাই কেটে নিয়েছি। এখানে আরেকটা মশলা রেডি করছি, অল্প একটু টক দই, যে চামচটা ধরেছি ওই চামচের মতনই নিয়েছি, জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, অল্প চিনি, হলুদ দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি বেবি পটাটো নিয়েছি, আপনারা বড় আলুও নিতে পারেন, 2 টুকরো কি 4 টুকরো যেমন আপনাদের পছন্দ ওরকম নিয়ে নেবেন। তেলটা ঢেলে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় না লেগে যায়। ফার্স্টে ক্যাপসিকামগুলো হালকা সটে বলতে পারেন, তো সটেতে অল্প তেল লাগে, তো ফ্রাইং প্যান নেই বলে আমি ওই জন্য তেলেই দিচ্ছি। হালকা নাড়াচাড়া করব, ক্যাপসিকাম নরম হয়ে যাবে। পুরো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির ঝোলটা আমি আমার 3.5 বছর ছেলেকেও খাওয়াবো, তাই জন্য ওই পেস্ট যেটা আমি মশলাটা বানিয়েছিলাম ওর মধ্যে কাশ্মীরি মির্চ ছিল, আর যেটা আমি বেটেছি মিক্সিতে তার মধ্যে একটা মাত্র ছোটো কাঁচা লঙ্কা ছিল, যেন বেশি ঝাল দিইনি, বাচ্চারা আরামে খেতে পারে। পাতলা মুরগির ঝোল এটা করে খাওয়াতে পারেন। কড়াই থেকে সব ক্যাপসিকামটা উঠিয়ে নেওয়ার পরে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এরপরে যে বেবি পোটাটোগুলো ছিলে রেখেছি, ধুয়ে রেখেছি, ওইগুলো দিয়ে দেবো। আমি আলুগুলোকে না, পোটাটোগুলোকে বা আলুগুলোকে একটু একটু করে আমি ওই যেটা দিয়ে আলু ছিলি ওটা দিয়ে না গর্ত গর্ত করে দিয়েছি, যাতে নুনটা ঢুকে আলুটা বেশ সুন্দর সফট হয়ে যায়। প্রত্যেকটা আলু সুন্দর করে ওখানে দিয়ে নিয়ে তারপরে একটুখানি নুন ছড়িয়ে দেবো। তাই নুন ছড়িয়ে দিলে পরে আলু খুব সুন্দর ভাজা হয়ে যায়। ইতিমধ্যে না প্রিয়াংশু আমাকে ডাকছিল, ওকে লিখতে দিয়েছিলাম তো আমাকে ডাকছিল, তো ওই জন্য আমি ডাক শুনতে গেছি, আর ততক্ষণে আমার আলুটা একটু বেশিটাই ভাজা হয়ে গেছিলো। এখনও অবধি যে স্ট্রাকচারটা দেখছেন না আলুটার, বেশ সুন্দরই দেখা যাচ্ছে। এরপরে না আলুটার পুড়েও একটু গেছিলো একদিকটা, আর একটু জিরাগুলো, তাই জিরাগুলো বাদ দিয়ে আবার একটু জিরা দিলাম, জিরা ফোড়ন দিয়ে তারপরে এই পেস্টটা যেটা বানিয়েছিলাম মিক্সির গ্রাইন্ডারে ওই পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। এমনিতে তেলটা ছাড়তে স্টার্ট করেছে, মশলা ভাজা হয়ে তেল ছাড়বে, ততক্ষণ নাড়িয়ে নেব। তারপরে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুললাম, না তো না অনেক দিকে মশলাগুলো ছড়িয়ে যাচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো। দেখুন তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি যেটা বাটিতে বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। টক দই, জিরা ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, অল্প পরিমাণে চিনি দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম, এটা দিলাম। আগে না দইয়ের মিশ্রণ দেবেন না, আর দইটাকে ফেটিয়ে নিয়ে দেবেন, নয়তো না আপনার খেতেও ভালো লাগবে না, একটা জায়গায় গাদা হয়ে থাকে, মশলাটা ঠিক মতন হয় না। এরপরে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এর থেকে আবারও তেলটা অয়েলটা রিলিজ হয়। নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, নিয়ে এরপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওটা রেডি রাখবো, ওইটা এর মধ্যে মিক্স করে নেব। তার জন্য ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে চিকেনটা নিয়ে আসলাম, এই যে চিকেনটা দেখুন, রান্না করতে করতে চিকেনটা আপনাদের দেখাতে গিয়ে আমি একটু হাতে ছাকা খেলাম, তাই জন্য আমি হাতটা সরিয়ে নিলাম, দেখলেন একটুখানি চু হয়ে গেল। এরকম মেয়ে মানুষরা বা মারা মাসিরা আমরা প্রায়শই রান্না করতে গিয়ে হাতে ছাকা খাই, হাতে পুড়ে যায়, ফোসকা পড়ে যায়, কত কিছু হয়, কিন্তু এটা করি, কিছু করার নেই, আমাদের তো নিয়মই এটা। আর এখন ভিডিও করতে গেলে আপনারা যাতে ভালো করে দেখতে পারেন সেই অ্যাঙ্গেল, এক তো আমার ছোটো রান্নাঘর, তার মধ্যে করছি, অ্যাঙ্গেলটা যাতে ঠিক মতন হয়, একা একা সব করা, আপনারা বুঝতেই পারছেন। একটা মা তার সন্তানকে মানুষ করা, তার সন্তানের সারাদিন দেখাশোনা করা, তার খাওয়া দাওয়া সব কিছু করা, তাকে পড়ানো, তাকে আদর করা, যত্ন করা, এডিটিং করা, এইগুলো করা, তার সাথে সাথে রান্না করা, তার সাথে সাথে ভিডিও করা, কোথায় লাগাবো এটা ক্যামেরাটা কোন পজিশনে, এসব করতে করতে অনেক সময় এরকম হয়েই যায়। এমনি দিনেই হয়, অমনি দিনে তো হবেই। আমি এটা খুব ভালো করে করতে গেছিলাম, তাই একটুখানি এরকম হয়েছে, কিছু করার নেই। দেখুন না, ছেলেটাকে পড়াতে বসিয়ে দিয়ে করছিলাম বলে আলুগুলো আমি না
দেখুন আমি উল্টো করে দিচ্ছি, কারণ এক পাশটা তো ভালো, একেবারে এক পাশটা তো বেশ ভালো ছিল আর অন্য পাশটা বেশ কালো কালো, মানে খুব কালো নয়, ব্রাউন থেকে আরও ডার্ক ব্রাউন হয়ে গেছিলো। এটা নয় যে তিতো হবে খেতে, ওরকম নয়, কিন্তু লজ্জার সহিত আমি দিচ্ছি। আর এই জন্যই ন্যাচারাল আমি ভিডিও রাখি, মানে আমার ব্লগগুলো রাখি, আপনারাও ওটা দেখতে পারেন, আপনারাও এটা বুঝতে পারেন যে একটা মা হলে পরে কত জ্বালা, রান্নাও করব, ভিডিও করব, তার সাথে এটাও দেখুন। ওখানে যে ক্যাপসিকামের থালাটা, ক্যাপসিকাম রাখা আছে, তার সাথে আমার যে জিরাগুলো পুড়ে গেছে ওইগুলো রাখা আছে। আর এই যে চিকেনটা দিয়েছিলাম না, চিকেনটা থেকে ওই যে কষিয়ে দিলাম, আমি একটু জল দিইনি, জল ছাড়বে জানি, যে আপনাদের দেখিয়ে দিলাম সাইড করে কতটা জল ছেড়েছে। এবারে ভালো করে কষিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিয়েছি। এইবারে আলুগুলো দেখতে পাচ্ছেন, আলু বলতে কি কালু বলে দিয়েছি, সরি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালুই হবে এটা, আলু না কালু বুঝতে তো পারছি না, আলুটা পুরো কালো হয়ে গেছে। এই দেখুন জিরাগুলো আমি উঠিয়ে দিয়েছিলাম, এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আপনাদের বলতে বলতে আমি নিজেই হেসে নিয়েছি, কি করব বলুন, আলু না বলে কালোই বলবো, কারণ পুরো কালো হয়ে গেছে একদিকটা। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বিশ্বাস করুন। ইভেন কি রাত্রিবেলায় হাজব্যান্ড এসে খাবেন, তাই জন্য আমি রেখে দিয়েছি। আর সত্যি সুপারব হয়েছিল। আমার ছোট্ট ছেলেটার এক্সপ্রেশন দেখবেন আর কথা বলার এটা দেখবেন, ওর ভালো লেগেছিল, মানে আমি সব দিক থেকে পাস হয়ে গেছি। আপনারা পাস না করলেও কিন্তু আমি প্রিয়াংশুর তরফ থেকে পাস হয়েছি, মানে আমি জিতে গেছি। তো যাই হোক, কষিয়ে নিলাম, দেখলেন জলটা মরে গেছে। এরপরে আমি এই স্টেজে এবারে জল নিয়ে নেব, সিদ্ধ করে নেবো চিকেনটা ভালো মতন, কারণ এটা পাতলা ঝোল করছি তো, হালকা মুরগির পাতলা ঝোল, তো ওরকমই হালকা পাতলা ঝোল। আর আমি ওই জন্য জলটা দিলাম, তো মনে হলো আরেকটু জল দেবো, তো ওখানেই আমার বটলটা ছিল, বটল থেকে জল আমি অল্প দিয়ে দেবো এটার মধ্যে, তারপরে ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে না নামানোর আগে এখানে গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, আমি যেহেতু বেটেছিলাম তাই জন্য আর গরম মশলা ছড়াইনি। আর ন্যাচারাল ভিডিও করছি, কারোর কোনো জায়গায় খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু মন থেকে ভিডিওটা করি, আমি মন থেকে ব্লগিংটা দিই, আর নিজের মনে করে সবাইকে দিই। এই যে এবারে আমি ঢাকনা খুলে দিলাম, চিকেনটা হয়ে গেছে, আর কালারটাও অসম্ভব দুর্দান্ত হয়েছে। জাস্ট কালারটা আসলে টমেটো, কোনো ফুড কালার তো আমরা ঘরে কেউ খেলে পরে ইউজ করি না, আর কাশ্মীরি মির্চ, তাতে দেখেছেন কালার কি সুন্দর হয়। আর ঝাল খেতে আমি না পারি না, আমি আমার হাজব্যান্ড খেতে পারি না এমনিতেই, আর বাবুটার জন্য খেতে পারি না। এই যে দুপুরবেলায় ভাত পেড়ে নিয়েছি সুন্দর করে, প্রিয়াংশুর জন্য বাটি চাপা ভাত, আর তার সাথে চিকেন নিয়ে এসে গেছি এখানে। এইবারে আমি আগে ভাতটা মেখে নেব, অল্প একটু ভাত টেনে নেব, টেনে নিয়ে যেরকম বড়রা মাখে অমনি মাখবো। আজকে প্রথমবার মানে প্রিয়াংশু খাবে হচ্ছে চিকেন লেগ পিস। ও এতদিন বোনলেস চিকেন খেত, চিকেন পোলাওটা ভালোবাসতো, আজকে একটু আলাদা বানালাম। ওর বাবা বললো আজকে চিকেনের ঝোল বানিয়ে খাওয়াও, বললাম ঠিক আছে। তো আলুটা নিলাম, এবারে ভাতটা যেরকম বড়দের মেখে খাওয়ানো হয় ওরকম করেই অল্প একটু ভাত মাখছি। আলুটা ভীষণ, মানে এখন না ঝোলটা গরম আছে, তো ভীষণ গরম ছিল, তো আমি হালকা করে মাখলাম। আর এইদিকে প্রিয়াংশু কিন্তু নিজের মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে রেখেছে, আপনারা হয়তো বুঝতেই পারছিলেন, কারণ এখানে আলুটাই আলাদা আসছিল। বললাম বাবু করো না, এখান থেকে একটুখানি চিকেন নিয়ে নিই। তার মাঝখানে প্রিয়াংশুকে করলাম, আমার হাতটাকে সরিয়ে দিল। এক হাতে আমি ভিডিও করছি তো, আর এক হাতটা আমি মানে মাখছি, তাই জন্য বোঝা যাচ্ছিল না। এরপরে দেখুন প্রিয়াংশুকে দেবো। প্রিয়াংশু না খেয়ে বলো তো কেমন হয়েছে মা? ভালো, চিকেনের ঝোল ভাত ভালো, থ্যাংক ইউ প্রিয়াংশু। বাবালি 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 বাবালি। আশা করি আমার ব্লগটি ভালো লাগছে আপনাদের, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, টাটা।